মিনিটের মধ্যে আমরা 100 150 বা 300 লিড জেনারেট করতে পারি যদি সেলস নেভিগেটর থাকে, তাই না? থাকে তো নাকি? জি স্যার। জি স্যার। পারি না আমরা, কিন্তু যেটা কোথায় কোথায় গিয়ে সময় লাগে? সময় লাগে হচ্ছে এই ভ্যালিডেশনের সময়, ভ্যালিড করার সময়, তাই না? জি স্যার। আচ্ছা, ভ্যালিডেশনের একটা সুপার একটা ইয়া দেই আপনাদেরকে, সুপার টুলস, ঠিক আছে, যেটা আসলে খুবই ভালো ভালো কাজ করে, ফ্রি কিন্তু হচ্ছে খুবই ইফেক্টিভ। এখানে গিয়ে লিখুন আপনি হচ্ছে সুপার ইমেল ভ্যালিডেটর। এটা দিয়ে আপনি একবারে 50K পর্যন্ত ভ্যালিড করতে পারবেন। নরমালি আপনি মনে করেন যে যখন কিছু কিছু গিগ দেখবেন ফাইবারের মধ্যে, কিছু গিগ পাওয়া যায় শুধুমাত্র তারা কি করে, ভ্যালিডেশনটা চেক করে দেয়। হ্যাঁ, আপনি যদি এখানে টাইপ করেন যে ভ্যালিড ইমেল, এটা লিখে যদি সার্চ দেন, দেখেন 1K ইউএসএ ইউরোপ বেস্টস ভ্যালিড ইমেল লিস্ট, এটা ইমেল লিস্টে। তারপরে আবার অনেকে আছে ভ্যালিডেশন, মানে ভেরিফায়ার, জাস্ট হচ্ছে ভেরিফাই, মানে ভেরিফাই করে দিবে। হ্যাঁ, ইমেল ভ্যালিডেটেড, এটা দিয়ে হয়তো আসবে না, অন্য কিছু দিলে আসবে। তো খুঁজে পাবেন এরকম ভেরিফায়ারের গিগ আছে অনেক, যাদের কাজে হচ্ছে মনে করেন যে 50K বা 100K, ঠিক আছে, বা 1 মিলিয়ন ইমেল ভ্যালিড ভ্যালিড চেক করা। যেটা আপনি মনে করেন যে আপনার মতো মানুষ যদি করতে যায় তাহলে দেখা যাবে যে 1 মাস বা 2 মাস সময় লাগতে পারে, কিন্তু ওরা সফটওয়্যার ব্যবহার করে খুব অল্প সময়ের মধ্যে 2-3 দিনের মধ্যে ওরা 1 মিলিয়ন বা 2 মিলিয়ন ইমেল ভ্যালিড করতে পারে। এক্ষেত্রে নেট কানেকশনটা অনেক স্ট্রং হওয়া বাঞ্ছনীয়, ঠিক আছে? তো গুগলে গিয়ে সার্চ দেবেন সুপার ইমেল ভ্যালিডেটর, এখানে সুপার ইমেল ভ্যালিডেটর aceducate.com, এখানে যাবেন। আচ্ছা, এখানে গিয়ে এস এডুকেটের আরো কিছু প্রোডাক্ট আছে, সেগুলো সম্বন্ধে দেখাবো। তার আগে সবাই এই যে সফটওয়্যারটা ইনস্টল দেন। হ্যাঁ, ক্লিক হেয়ার টু ডাউনলোড, এটা মূলত 100% ফ্রি। হ্যাঁ, ডাউনলোড সুপার ইমেল ভ্যালিড 100% ফ্রি করে দিয়েছে। কোনো ব্যক্তি যদি আপনাকে বলে যে আমি এটার পেড ভার্সন দিয়ে দেবো, তার জন্য তোমাকে স্পেন্ড করতে হবে, তো সে হচ্ছে স্প্যামার, ঠিক আছে? তাকে কোনো টাকা পয়সা দিবেন না, এটা ফ্রিতেই ইউজ করতে দিচ্ছে এই কোম্পানি, ওকে? আপনি ক্লিক হেয়ার টু ডাউনলোডে যদি ক্লিক করেন তাহলে একটা ফাইল, জিপ ফাইল ডাউনলোড হবে, আমি দেখাচ্ছি। হাতের বাম দিকে দেখুন একটা জিপ ফাইল ডাউনলোড হবে, ঠিক আছে? লোড নিচ্ছে। আহ, আপনাদের কি হচ্ছে? আমি কিন্তু অলরেডি ডাউনলোড করছি, আপনাদেরকে আমি হোয়াটসঅ্যাপে দিয়ে দিব। আপনাদের কি ডাউনলোড হয়েছে? যদি স্যার ডাউনলোড ডাউনলোড যদি আছে স্যার যদি ডাউনলোড করা কম্পিউটার। না থাকে তাহলে এই যে এখান থেকে নেন, আমি হচ্ছে ইয়া করে দিচ্ছি। হইছে স্যার ডাউনলোড। ডাউনলোড হয়েছে? সবারই ডাউনলোড হয়েছে? এরকম একটা জিপ ফাইল হবে, এরকম একটা জিপ ফাইল। জিপ ফাইলটা ডাউনলোড করার পরে আপনাকে যেটা করতে হবে, এক্সট্রাক্ট করতে হবে। দেখুন কিভাবে এক্সট্রাক্ট করবেন, কম্পিউটারে যাবেন। যারা একদমই পারেন না তাদের উদ্দেশ্যে দেখাচ্ছি, আগে ডাউনলোড করেন। ডাউনলোড করার পরে আপনি দেখাচ্ছি আমি, এরকম একটা জিপ ফাইল পাবেন। এরকম একটা জিপ ফাইল পাবেন, এই যে এরকম, এই যে এটা দেখতে পাচ্ছেন এরকম, সুপার ইমেল ভ্যালিডেটর G43 পয়েন্ট হচ্ছে জিপ। আপনার ফাইলটা কি 9.70 MB? যারা হ্যাঁ অলরেডি স্যার। অলরেডি যারা ডাউনলোড করছেন তাদেরটা কি 9.70 MB? হ্যাঁ স্যার। আচ্ছা, এটা কি করবেন, এটা রাইট বাটন ক্লিক করে এক্সট্রাক্ট হেয়ারে ক্লিক করবেন। কি করবেন? এক্সট্রাক্ট হেয়ার। এক্সট্রাক্ট হেয়ারে ক্লিক করলে এরকম একটা ইয়া হবে, ফোল্ডার পাবেন। এই ফোল্ডারটা ওপেন করবেন। ফোল্ডারটা ওপেন করার পরে এখানে অনেকগুলো ফাইল আছে, যেমন হচ্ছে mailb.net.dll, mailb.net.xml, microsoft.132.prime, primitives.dll, তারপরে হচ্ছে newtonsoft.json.dll, পাইছেন? এই যে newtonsoft.json.dll,
এটা নিচে দেখুন সুপার ইমেল ভ্যালিডেটর ডট ইএক্সি আছে এবং এটা টিক চিহ্ন আছে, দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে সবার আছে কি? এটা পাইছেন? সবাই পাইছেন? এখানে আমি যেখানে গিয়েছি সেখান পর্যন্ত যাইতে পারছেন? পাননি? আমি যতদূর পর্যন্ত গিয়েছি ততদূর পর্যন্ত যেতে পারছেন? জি স্যার, পাইছি। সবাই পেরেছেন? সবাইকে নিয়ে এগিয়ে যেতে চাই। সবাই পেরেছেন? টাইপ করুন কারা কারা পাননি, এখন পর্যন্ত যেতে পারেননি। যারা পারেননি নো স্যার লাইক। আমি তো স্যার ডাউনলোড করতে পারলাম না স্যার। এই যে হোয়াটসঅ্যাপে দিয়ে দিয়েছি, ডাউনলোড করতে হবে না, সে হোয়াটসঅ্যাপ থেকে নিয়ে হ্যাঁ নেবে। স্যার। আরাফাত ইসলাম পায় নাই, হোয়াটসঅ্যাপ থেকে ডাউনলোড করেন। মোনাল শাহরিয়ার রূপম, ইয়েস। ইয়েস মানে কি? পাইছেন? হোয়াটসঅ্যাপ থেকে ডাউনলোড করেন। হোয়াটসঅ্যাপে দিয়েছি, পান নাই? শাহিন মন্ডল জয়েন হতে পারি না কেন? শাহিন মন্ডল কি ক্লাসে নাই? স্যার ইএক্সি এর কি কনফিগ লেখা আছে? আবার জয়েন হন। হ্যাঁ স্যার, জয়েন হয়েছে তো এখন। আচ্ছা, তাহলে কে জয়েন হতে পারতেছেন না? পারছেন সবাই? স্যার ইএক্সি এর পাশে কি কনফিগ লেখা আছে ওইটা? না, শুধু একটু দেখাতেন যদি। আমারটা এক্সট্রাক্ট করতে হয়নি, সরাসরি এক্সট্রাক্ট হয়ে যায় আমার, তো ওখানে আমার তো এমন দেখতে পাচ্ছি না স্যার। আচ্ছা, তাহলে হোয়াটসঅ্যাপ থেকে আমার ফাইলটা ডাউনলোড করেন। আপনারটাই ডাউনলোড করলাম স্যার। আমারটা ডাউনলোড করে এক্সট্রাক্ট করছেন? শর্ট করা লাগবে। হ্যাঁ এই আমার নিচেটা আসছে কনফিগ, এটা আসছে উপরেরটা। আচ্ছা আরেকবার চেক করে দেখি। আচ্ছা, আমি বলে নেই, যারা আমার উইন্ডোজ 10 ব্যবহার করতেছেন, উইন্ডোজ ডিফেন্ডারটা একটু অফ করে দেন। আচ্ছা স্যার, আমি বোধহয় পেয়েছি এটা, আপনার আইকন চলে আসছে, বাট ইএক্সি লেখা নাই। এটাই মেবি আপনার ইয়ে হবে 2120 কেবির। টিক চিহ্ন, টিক চিহ্ন, টিক চিহ্ন, একটা টিক চিহ্ন, এই যে এরকম দেখাই, এই যে এরকম একটা টিক চিহ্ন, 2336 কেবি। পাইছেন? আমার মাউসের কার্সারটা দেখা যাচ্ছে? জি স্যার। এখানে দেখেন, এটা হচ্ছে 2.28 এমবি অথবা 2336 কেবি। সবাই পাইছেন? পাইছি স্যার। কে কে জি স্যার, এখন হয়েছে। আচ্ছা, এখানে এসে এটা ডাবল ক্লিক করেন, এটা এটা exe ফাইলটা ডাবল ক্লিক করেন, এরকম হবে। এটা রান করবেন। রান করলে এরকম একটা পপ আপ আসবে, পপ আপ। স্যার ডিপেন্ডারকে অফ করে দেবো, এটাতে ডোন্ট রান দেখাচ্ছে। ডিপেন্ডারটা অফ করে দেব, বলে দিলাম যে ডিফেন্ডারটা অফ করতে হবে। উইন্ডোজ 10 যারা ব্যবহার করেন, ডিফেন্ডারটা একটু অফ করেন সাময়িক সময়ের জন্য। ঠিক আছে। আচ্ছা, দেখুন এখানে কি বলতেছে, দ্য অ্যাপ্লিকেশন ইজ 100% ফ্রি। ইটস developed and maintained by ACEducate. If you bought this application from someone, then he probably scammed you. Try to get your money back. Hope you the best. আপনাকে সতর্ক করে দিচ্ছে যে কেউ যদি আপনার কাছ থেকে টাকা পয়সা চায়, তাহলে তাকে টাকা পয়সা দিবেন না, কারণ এটা হচ্ছে ফ্রি সফটওয়্যার। এটা কোনো পেড ভার্সন নাই আপাতত। আপনি একসঙ্গে 50কে ইমেল ভ্যালিড করতে পারবেন। তার মানে দুইবারে আপনি 1 লক্ষ ইমেল ভ্যালিড করতে পারবেন। তার মানে 1 মিলিয়ন ইমেল ভ্যালিড করতে আপনার খুব একটা টাইম লাগবে? লাগবে না। এখন কথা হচ্ছে যে এটা তো ফ্রি টুলস হিসেবে আসলে এটা কাজ করে কেমন, তাই না? এটা কাজ করে কেমন, এটা হচ্ছে এখন দেখার বিষয়। ওকেতে ক্লিক করুন। আচ্ছা, এখানে ইম্পোর্ট সিএসভি অথবা ইম্পোর্ট টিএক্সটি ফাইল, এখানে সাপোর্ট করবে সিএসভি অথবা টিএক্সটি ফাইল। আপনি টিএক্সটি ফাইলও দিতে পারেন, সিএসভি ফাইলও দিতে পারেন, ঠিক আছে? তো আমার কাছে একটা ফাইল আছে, আমি দেখাচ্ছি আপনাদেরকে। সেই ফাইলটা আমি আপাতত আপলোড করে দিয়ে চেক করব।
তো ফাইলটা দেখাই। আমার কাছে কিছু ইমেল আছে অলরেডি, এই যেগুলা আমি এগুলো সবগুলো ইমেল চেক করব, যেগুলা এখান থেকে ভ্যালিড এবং ইনভ্যালিড গুলো চেক করব। ওকে, এখানে যান, এখান থেকে ইম্পোর্ট টিএক্সটি তে ক্লিক করবেন। এই যে চলে আসছে ভ্যালিডেশন চেক, ধরাই দিলাম। এখানে দেখাচ্ছে 196, এখানে কিন্তু কোয়ান্টিটি পর্যন্ত দেখায় যে কতগুলো ইমেল আছে, দেখা যাচ্ছে 196 ও 196টা ইমেল আছে। দেখুন 196টা ইমেল আমরা কত দ্রুত ভেরিফাই করতে পারি, মানে ভ্যালিডেশন চেক করতে পারি এই সফটওয়্যারের মাধ্যমে। দেখতে চান? জি স্যার। আচ্ছা তাহলে দেখুন, আর ইউ শিওর ওয়ান্ট টু স্টার্ট ভ্যালিডেশন? ইয়েস, কাজ শুরু হয়ে গেছে দেখেন। স্যার যেগুলো ভ্যালিড ইমেল বের হবে সবগুলোতে কি পাঠানো যাবে, বাউন্স হবে না এমন কি? নিজের চোখেই সেটা প্রমাণ পাবেন। এটা নেট কানেকশনের উপর ডিপেন্ড করে, নেট কানেকশন যত ফাস্ট হবে আপনার ভ্যালিডেশনটাও তত দ্রুত ফাস্ট চেক করবে। হ্যাঁ, স্যার ডিপেন্ডারটা কি ভাইরাস এন্ড থ্রেট প্রোটেকশন এটার মধ্যে আছে? খুঁজে পাচ্ছি না। সেটিংসে আছে। আপনি এই যে মেনুতে গিয়ে খালি লেখেন উইন্ডোজ ডিফেন্ডার, মেইন মেনুতে গিয়ে লেখেন উইন্ডোজ ডিফেন্ডার, লিখলেই হবে। ওকে স্যার। এই যে এখানে এই যে সার্চ আছে না, এই যে সার্চ স্টার্ট, এই যে স্টার্ট মেনু আছে না, জি স্যার। এখানে ক্লিক করবেন, ক্লিক করে এই সার্চে লিখবেন উইন্ডোজ ডিফেন্ডার। ঠিক আছে। দেখুন ডেইলি ডিমেল অলরেডি আমরা খুব দ্রুত গতিতে 57 পেয়ে গেছি, 58, 58টা ভেরিয়েবল পেয়ে গেছি কত অল্প সময়ের মধ্যে। 59টা পেয়ে গেছি, 60, 61। ইনভ্যালিড কয়টা পাইছি? ইনভ্যালিড 6টা, আর ক্যাচল হচ্ছে একটা। আপনাদের সবার কি কাজ করতেছে এটা? আরেকটা ইম্পর্টেন্ট কথা বলে রাখি, এটা কিন্তু হচ্ছে আপনার পার্সোনাল ইমেল ভ্যালিডেশন চেকার, মানে চেক করতে পারে খুব ভালোভাবে প্রপারলি। B2C বলি যেটাকে আমরা, B2C পার্সোনাল ইমেলের জন্য এটা পারফেক্ট। আপনাকে 1 মিলিয়ন বা 2 মিলিয়ন ইমেল দেয়া হবে, বলা হবে যে আমাকে এখান থেকে জাঙ্ক ইমেল বা সিনট্যাক্স এরর ইমেল বা ইনভ্যালিড ইমেলগুলোকে সেপারেট করে দাও। আমি তোমাকে পার 100 ইমেলের জন্য $5 করে দেব, বা 1000 ইমেলের জন্য $50 করে দেব। এরকম কিন্তু অফার করে বায়াররা, বুঝতে পারছেন? আপনি তখন এই সফটওয়্যার ব্যবহার করে খুব সহজেই করতে পারবেন যদি যেগুলো B2C হয়। স্যার আমি কোনগুলো বুঝতে পারছি না।
উইন্ডোজ ডিফেন্ডার অফ করে দিয়ে পিসিটা রিস্টার্ট দেন। ডিফেন্ডারটাই খুঁজে পাচ্ছি না, খুঁজে পাচ্ছি বাট কোনটা অফ করবো সেটা বুঝতে পারছি আচ্ছা না। ওয়েট, দাঁড়ান, এটা শেষ হোক, দেখাচ্ছি। স্যার আমি 5টা ভ্যালিড ইমেল চেক করছিলাম, ওইখানে ভ্যালিড থেকে একটা ইনভ্যালিড আসছে, সেগুলো হচ্ছে সেন্ড করে দেখছিলাম, ওগুলো হচ্ছে ভ্যালিড। আপনি আমার ক্লাসে আছেন, ক্লাস করেন, আপনি আমার কথা শুনছেন? জি স্যার। আমি কি বলছি? একটু আগে আমি কি বলছিলাম? একটু আগে কি বলছিলাম বলেন? স্যার অনেক কথাই তো বলছেন, কোনটার কথা বলতেছেন? আচ্ছা ফাইলটা ডাউনলোড করি তারপরে দেখাচ্ছি, ওয়েট। ঠিক আছে স্যার। মোটামুটি আমরা শেষের দিকে, দেখেন প্রসেসড ইমেল হচ্ছে 194 মানে 196 কাছাকাছি। ভ্যালিডেশন ডান 325 সেকেন্ডস। হয়তো নেট কানেকশন আরো বেটার থাকলে আরো বেটার রেজাল্ট পাইতাম, অনেক অল্প সময়ের মধ্যেই রেজাল্টগুলো পাইতাম। তো 185টা ভ্যালিড ইমেল পাইছে, 10টা হচ্ছে ইনভ্যালিড, একটা হচ্ছে ক্যাচল। 5.13% হচ্ছে বাউন্স, তার মানে খুব একটা খারাপ না, লিস্টটা ভালোই। আমরা এখন সেগুলোই রিমুভ করে দেবো, আমরা 100% ভ্যালিড করব। এখন বাকিগুলো রিমুভ করব। এখন ভিউ ইমেলসে যদি ক্লিক করেন তাহলে আপনি এখান থেকে রেজাল্টটা পাবেন, এই যে ইনভ্যালিড, এই যে ভ্যালিড, ইনভ্যালিড, হ্যাঁ এখান থেকে দেখতে পাবেন। কিন্তু আপনি চাচ্ছেন এই ফাইলটা কি করতে, ডাউনলোড করতে, তাহলে এটা কেটে দেন। এই যে সেভ রেজাল্টে যদি একটা ক্লিক করেন তাহলে আপনি ডাউনলোড করতে পারবেন। সাপোজ একটা ফোল্ডারের মধ্যে বা ডেস্কটপের মধ্যে ডাউনলোড করে নেই। এখানে একটা ডাউনলোড করি আমরা, সিএসভি ফরম্যাটে এটা আসবে। স্যার আমরা লিখি হচ্ছে ভ্যালিড। ওকে, ডাউনলোড হয়ে গেছে, এটা বন্ধ করে দেই বা মিনিমাইজ করি। এখন আমরা আমাদের প্রজেক্টের ফাইলটা ওপেন করে দেখি। এই যে ভ্যালিড সিএসভি ওপেন করি, এরকম একটা ফাইল পাবেন। এখান থেকে আপনি কিন্তু সেপারেট করতে পারবেন খুব সহজেই। আপনার যে ইমেলটা সেটা হচ্ছে এটা, এটা না, আহ, এটা হচ্ছে ডোমেইন, এটা এটা হচ্ছে ভেরিফিকেশন রেজাল্ট। তো ভেরিফিকেশন মেসেজেস, এটা হচ্ছে ইম্পর্টেন্ট, এই জিনিসটা হচ্ছে ইম্পর্টেন্ট। দেখুন হচ্ছে দ্য অ্যাড্রেস ইজ ভ্যালিড অ্যান্ড সেভ, দ্য অ্যাড্রেস ইজ ভ্যালিড অ্যান্ড সেভ, দ্য অ্যাড্রেস ইজ ভ্যালিড। প্রথম তিনটা মানে পরেরটা দেখুন, পরেরটা কিন্তু বলতেছে যে দ্য সার্ভার রিজেক্টেড দ্য গিভেন রেসিপিয়েন্ট, তার মানে এটা হচ্ছে কি ইনভ্যালিড। এটা কি ইনভ্যালিড। যেটা দেখতেছেন যে লম্বা লম্বা, এটা কিন্তু ইনভ্যালিড ইমেল। হ্যাঁ, এই যেগুলা এটা এটা হচ্ছে ইনভ্যালিড। তারপরে এই যে এখান থেকে এগুলো দেখুন, এটা কিছুই আসেনি, তার মানে হচ্ছে এগুলো ইনভ্যালিড। তো আমি উপরের তিনটা নিয়ে পরীক্ষা করে দেখাচ্ছি আপনাদেরকে, এই যে এই তিনটা ভ্যালিড কিনা। সফটওয়্যার বলছে ভ্যালিড, আমি একটু পরীক্ষা করে দেখি। তুতে ফালাই দেন, প্রথমটা দেখেন। আচ্ছা এটা কি ভ্যালিড? জি স্যার ভ্যালিড। এটা জি স্যার। জি স্যার এটাও ভ্যালিড স্যার। ভ্যালিড স্যার। এটা জি স্যার ভ্যালিড। এটাও স্যার ভ্যালিড স্যার। তার মানে কি সফটওয়্যার কাজ করে? জি স্যার। জি স্যার কাজ করে। আরো কিছু দেখাই, দ্য অ্যাড্রেস ইজ ভ্যালিড, এখান থেকে এই চারটা নেই। দ্য অ্যাড্রেস ইজ ভ্যালিড অ্যান্ড সেভ, এই চারটা ভ্যালিড,
জি স্যার ভ্যালিড স্যার এটা ভ্যালিড স্যার ভ্যালিড এটা ভ্যালিড স্যার এটাও ভ্যালিড এটাও ভ্যালিড স্যার তার মানে কি সফটওয়্যারটা ব্যবহার করা যায় নাকি? জি স্যার ভ্যালিড জি স্যার জি স্যার আচ্ছা ভালো একটা সফটওয়্যার তো স্যার এটা। এটাও ভ্যালিড কিন্তু যেটা হচ্ছে যেটাকে ইনভ্যালিড বলতেছে, এই যে এটা দ্য সার্ভার রিজেক্টেড দ্য গিভেন রিসিপিয়েন্ট, দ্য সার্ভার রেসপন্ডেড হচ্ছে দ্য ইমেল অ্যাকাউন্ট দ্যাট ইউ ট্রাই টু রিচ ডাজ নট এক্সিস্ট, প্লিজ ট্রাই। এই ইমেলটা দেখি, এই ইমেলটা আসলে কি কি সমস্যা আসলে এই ইমেলটাতে? দেখুন, যেটাকে সফটওয়্যার সমস্যা বলছে আসলে কিন্তু সেখানে সমস্যা আছে, আছে না? স্যার এটা ইনভ্যালিড জি স্যার সফটওয়্যার কি বলছে যে এটা ইনভ্যালিড? ইনভ্যালিড সফটওয়্যার কিন্তু বলছে এটা ইনভ্যালিড, তাই না? এই যে জি স্যার তার মানে আপনারা সহজেই সেপারেট করতে পারবেন। এই যে এটা দেখেন, তারপরে এই যে এগুলা হচ্ছে কি করবেন, এগুলা যেগুলা কি ইনভ্যালিড বলতেছে সফটওয়্যার, আপনি কি করবেন, রিমুভ করে দিবেন এভাবে। এগুলা রাখার দরকার নেই, এখান থেকে এভাবে রিমুভ করে দিবেন। তাহলে এভাবে একদম ফ্রেশ ইমেলগুলো আপনি পৃথক করতে পারবেন। দেখেন, তারপরে যে এটা 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 ঠিক আছে, যে তারপরে যে এখান থেকে দেখুন এগুলা ঠিক আছে। তারপরে যে এটা দেখুন আবার সিনট্যাক্স এরর, ইনভ্যালিড। সফটওয়্যার বলতেছে এটা ইনভ্যালিড। দেখি এটাতে কি সমস্যা। ইনভ্যালিড স্যার ইনভ্যালিড। তারপরে যে এটা, তারপরে খুব সহজে কয়টা পাইছিলাম, 10টা মানে ইনভ্যালিড পেয়েছিলাম, তাই না? এখন কিন্তু মোটামুটি এই যে এখানে কিছু আছে হাবিজাবি, তারপরে যে এখানে কিছু হাবিজাবি আছে। 185 কি, হ্যাঁ 185টা ব্রেক পেয়েছিলাম, তাই না? এলে কেটে দেন। এখানে কিন্তু 185টা ইমেলে আছে। 186 কেন দেখাচ্ছে বলুন তো? ঘরে তো স্যার এই আছে প্রথম ঘরে ঘরে- ইমেল লেখা আছে স্যার হ্যাঁ, ইমেল রাইট। সবাই কি ব্যবহার করতে পারতেছেন? স্যার আমি ডিপেন্ডেন্টটা অফ করতে পারছি না আচ্ছা, স্যার। আপনার ডিফেন্ডারটা কি সমস্যা আগে দেখি। স্যার ভিডিওটা কি রেকর্ড করছেন স্যার হ্যাঁ, রেকর্ড করতেছি। কেন আপনি ইনস্টল দিতে পারেন নাই এখনো? আপনি জি, আশিস স্যার। আশিস কুমার আপনার কম্পিউটার স্ক্রিনটা শেয়ার করুন। আপনার কম্পিউটার স্ক্রিনটা শেয়ার করুন, দেখি কি সমস্যা। স্যার করছি।
হয়ে গেছে? ইনস্টল হয়ে গেছে? স্যার হয়নি স্যার। আচ্ছা হয়ে যাক। হয়ে যাওয়ার পরে দেখবেন যে এটা ফিনিশ করে দিবেন, দেখবেন যে ওই সফটওয়্যার পিসিটা একবার রিস্টার্ট দিবেন, রিস্টার্ট দিলে ওই দেখবেন যে ওই সফটওয়্যার কাজ করা শুরু করছে। ওকে, ওকে স্যার, তাহলে শেয়ারিং অফ করবো স্যার। শেয়ারিং অফ করে দেন। আর কারো কোনো প্রবলেম? আর কারো কোনো প্রবলেম? শাহিন মন্ডল, শামীম আহমেদ, রাকিবুল স্যার, নাই। ইসলাম নাই স্যার, কোনো প্রবলেম। কাজ করতেছে? হ্যাঁ স্যার, করতেছি। আচ্ছা গুড। তারপর আর তাহলে ধরে নিলাম। যে ফাইলটা দিচ্ছেন স্যার, ওটা ভিতরে একটাও এভেলেবল পাই নাই স্যার। কোন ব্যক্তি সেটা? স্যার আমার একটু সমস্যা স্যার। আলিফ স্যার, আরাফাত ইসলাম। তাহলে আপনার আপনার সফটওয়্যারটা রান হয়নি, সফটওয়্যারের প্রবলেম আছে। আপনার সফটওয়্যারটার প্রবলেম হয়েছে, মানে আপনি ভালোভাবে প্রপারলি ইনস্টল করতে পারেন নাই। আমি যে প্রসেসটা দেখাইলাম বেধান কুমারের, আপনি কি সেই প্রসেস অবলম্বন করেছিলেন? আমি যে বেধান কুমারের যে প্রসেসটা অ্যাপ্লাই করছিলাম সেভাবে কি ইনস্টল করেছিলেন? ওরকম প্রবলেম তো স্যার দেখাই নাই আমার। ওই প্রবলেম না, আপনি যখন এক্সট্রাক্ট করেন নাই, না করে ঢুকে গেছেন কিন্তু আইকন খুঁজে পান না, পরে আইকন নিচ থেকে খুঁজে পেয়ে ডাবল ক্লিক করে তারপরে ওপেন করলেন। আপনার কম্পিউটার স্ক্রিনটা কাইন্ডলি আবার হচ্ছে ইয়া করুন, আমার সঙ্গে শেয়ার করেন।